নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আবারও আজকে হাজির হয়ে গেছি একটা নতুন ধরনের মিষ্টি বানাবো, যেটা কিনা রাখি পূর্ণিমার স্পেশাল হতে পারে। তা হতে চলেছে সুন্দর একটা মিষ্টি। তা আমি এখানে দুধটাকে প্রথমে ভিনিগার আর জল মিশিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিচ্ছি। প্রথমে ছানা কাটিয়ে কেটে রেখে দিলাম। তারপরে এখানে আরেকটা পাত্রে নিয়ে নিলাম লিকুইড দুধ। দুধের মধ্যে পাউডার দুধ দেব, দিয়ে তারপরে এখানে দিয়ে দেব মধু। তারপর চিনির বদলে মধুটা ব্যবহার করেছি। তারপরে এখানে এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে যখন এর মধ্যে একটু বসা বসা ভাব এসে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে পুরো শুকনো শুকনো অবস্থায় হবে। সেই সময় আমি এটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ আরও নাড়াচাড়া করতে হবে। এটা মিষ্টির ভেতরে আমি একটা পুর হিসাবে দেব। ডবল কোটের আমি আজকে মিষ্টি বানাবো, তাই এটা নামিয়ে নিলাম। তারপরে যেটা আমি ছানা বানিয়ে রেখেছিলাম সেইটাকে প্রথমে আমি জল ঝারিয়ে নিতে হবে। জলটাকে পুরোপুরি ঝারিয়ে নিয়েছি আর নিচ্ছি পুরোটাই, পুরো জলটা বেরিয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা পাত্রের সাহায্যে পাত্রের মধ্যে নামিয়ে নেব। তবে জলটা অনেকটাই সময় লাগে ঝাড়তে। তারপরে নামিয়ে নিয়েছি। এখানে আমি পুরো ঝাড়িয়ে নেওয়ার পরে এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখা এটা হলে একটু বেশ দলা দলা ভাবগুলো চলে যাবে, মোলায়েম হবে। আর এর মধ্যে মিষ্টি ব্যবহার করছি ঘি, মধু আর দুধ। এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে মধু, আর তারপরে দিয়ে দিলাম পাউডার দুধ, আর তারপরে এখানে ঘি ব্যবহার করব। এটাকে আমি আবারও একটা কড়ার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে পুরো শুকনো অবস্থায় নামিয়ে নিতে হবে। এটার মধ্যে যতটুকু জল থাকবে, রসালো ভাব থাকবে, পুরো অংশটাই কিন্তু মেরে দিতে হবে। এটা এইভাবে বারবার নাড়তে হবে, তবে কিন্তু একেবারে অনেকক্ষণ থেকে হাই হিটে বসানো যাবে না, কারণ এটা পুরো শুকিয়ে গেলে একটু মিষ্টির মধ্যে একটু কালো দাগ এসে যাবে আর পোড়া পোড়া ভাব এসে যাবে। নামিয়ে নিয়েছি পুরো শুকনো করে। তারপরে যে আমি আগে যে লিকুইড দুধ দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা গোল করে নিলাম, আর ওই যে ছানার অংশটা এটা নিয়ে নিলাম, এটাকেও আমি গোল করছি। আর এই গোলের ভেতরে ওই যে লিকুইড দুধের যে অংশটা বানিয়েছিলাম সেটা ভেতরে পুর হিসাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে পুরো একটা মিষ্টির আকৃতি করে দিলাম। আর ওপর থেকে আমি দিয়ে দেব, ওপর থেকে একটু কেশর দিয়ে দিলাম দেখতে এটা সুন্দর করার জন্য। মিষ্টিগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে দিলাম। তা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। টাটা।